ভালো, পুকুরটা বেশ পরিচ্ছন্ন আছে। আজকে চলে আসলাম একটা প্রতিবেশী গ্রামের পুকুরে। আর এখন বর্ষাকাল, কম বেশি সব পুকুরেই মাছ থাকে, ছোট বড়। অনেক সময় ছোট মাছ ছেড়ে দিতে হয়, দুই একটা বড় মাছ পেলে আমরা দেখাই, নিয়ে আসি। তা দেখা যাক আজকে কি মাছ পাই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রচণ্ড গরম, মেঘ ডাকছে, রোদের জোর আছে খুব, দারুণ গরম পড়ছে, দারুণ গরম। তলে মেঘও ডাকছে প্রচুর। মাছ ধরা একটা নেশা, তাই দুপুরে ঘুম ফুম বাদ দিয়ে সব চলে আসছি মাছ ধরতে। ভাত দিয়ে দিলাম, খোলের মিক্সচার দিয়ে দিলাম, একাঙ্কি বজ আর ক্যাংলার মিক্সচার, পোলট্রির ফিড দিয়ে দিলাম। একটু সস দিয়ে দিলাম, সসও শেষ হয়ে এসছে রে। এইভাবে ঝুড়ো চার করলে পরে চারটা ছড়িয়ে থাকে তো অনেক, হ্যাঁ অনেক মাছ এসে খেতে সময়ও লাগে, আর মাছ চারে জমাও হয়। মেঘ ডাকছে, সুন্দর আছিস। ইয়ে তো সেদিন ভেঙে গেছে, জানিস তো? কোনটা? পাতাটা। ওইটা তো, হ্যাঁ ওই পাতাটা ভেঙেছে, মাথাটা ভেঙেছে না? ওই মাথাটাই ভাঙে। কমজোরি খুব পাতাগুলো, আমি দেখলাম কতগুলো যে পাতা না ভাঙলো, আমার হাতেই ভেঙেছে। শক্ত পাখা বলতে ময়ূরের পালক দিয়ে যেটা হয় সেটাই শক্ত খুব। ওটা আবার দুটো তিনটে মিলে একসঙ্গে যদি করা হয় না, মানে সুতো দিয়ে যদি বেঁধে দেওয়া হয়, দারুণ হয়। আনন্দ, এক ফ্রেন্ড জানতে চেয়েছে যে মেয়া জিনিসটা কি। তা বলি, কাঁচি মদ মানে হাড়িয়া মদ, যেটা বাখর দিয়ে ভাতকে জমিয়ে রেখে, গরম ভাতকে বাখর দিয়ে জাগ দেয়, 3-4 দিন পর সেই ভাতটাকে চেলে নেয়। এবার ওইটাকে গরম জল ঢেলে যখন চালে, তা ওই যে ছাকড়াটা, ওই ছাকড়াটাই হচ্ছে মেয়া। আর লিকুইডটা হয়ে গেল কাঁচি মদ, পানীয় পানীয় কাঁচি মদ। ওই যখনই ছেঁকে দেবে সেই ওইটাই হচ্ছে মেয়া। এবং মেয়ার দারুণ মাছের মানে চার আর কি, দারুণ ভালোবাসে এই মেয়াটা খেতে। কাঁকড়াও হয় খুব মেয়াতে, শুনেছি। যে পুকুরে কাঁকড়া আছে সেই পুকুরে তো কোনো ব্যাপারই না, মেয়া ফেলাই যাবে না, আর মুসুরির ডাল মারতে হবে। নিস্তব্ধ আছে আবহাওয়াটা, একদম চুপচাপ গরম। টোপ অর্ধেকটা কেটে রেখে দিতে পারতিস, আবার সে হারিয়ে যাবে তো। চলো লেটস স্টার্ট। উপরওয়ালার নাম করে ফার্স্ট টোপ।
দারুণ খেলো, হুম দারুণ। হুম। পুকুরে মাছ আছে কিন্তু দেখ। হুম, মাছ তো আছে, বাঁশ থেকে যে বোঝা যাচ্ছে ওইখানে। ইয়েটা দেখ কেমন একটা গম্বুজের মতো লাগছে, সবুজ একদম, বোধহয় খেজুর গাছকে পুরো লতা দিয়ে ঢেকে গিয়েছে একদম। কাছে বাবা, মাগুর মাগুর রে, না শিঙ্গি? মাগুর মাগুর, হ্যাঁ মাগুর। বাহ, ও হলুদ একবারে, হ্যাঁ ফার্স্ট ক্লাস হয়েছে একদম। সাংঘাতিক। দারুণ দারুণ। ডিমওয়ালা নয় তো? না হ্যাঁ না, হ্যাঁ, পুরুষ মাগুর নাকি? মাগুর না মাগুরি? জেন্টস মাগুর মাগুরি, জেন্টস হোক আর লেডিস হোক। এক বন্ধু লিখেছে, দাদা আপনার হাত থেকে কেন মাছ যদি পড়ে যায়, কিন্তু যে জীবন্ত মাছ হাতে রাখা যে কতটা কষ্টকর, কি সাংঘাতিক জিনিস। এ সাংঘাতিক স্লিপ। বুঝি তো, যে কোনো জীবন্ত মাছই হাতে রাখা সাংঘাতিক ব্যাপার। একটা শোল মাছ কেউ যদি ধরে রাখতে পারে লেজের দিকে, তাহলে তো জানবো যে হ্যাঁ, একদম হ্যাঁ। একদম। 500-600 ওজনের শোল মাছ হুম, কিছুতেই তুই ধরে রাখতে পারবি না। নেটে বার কর। যাক, আজকে বয়নিতে মাগুর হলো। ভালো। তো ছোটোবেলায় যেটা বলতেলাম, ছোটোবেলায় তোর পাখি পোষা অভ্যাস ছিল নাকি? শালিক পাখি? না, আমি সেই বাচ্চাদের শালিক পাখি খুব ধরতাম আর কি, বাঁশ ঝাড় ছিল আমাদের, যে শালিক পাখি বাচ্চা তো অনেক সময় আমাদের উঠোনেই পড়ে থাকতো, নিয়ে রাখতাম, দিয়ে সেই ছোটো ছোটো গঙ্গা পড়ি হয় না, ওইগুলো ধরে ধরে খাওয়াতাম খুব। কিন্তু শালিক কিন্তু এক ধরনের ময়না, জানিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়নাই বলে। শালিকে যদি ঘরে যদি পোষ মেনে যায়, হুম হ্যাঁ, খাচ্ছে দেখ কেমন আস্তে টিপ টিপ করে হুম, খাচ্ছে। খুব আসতে খাচ্ছে। হ্যাঁ, যদি পোষ মেনে যায়, দারুণ কথা বলে শালিকে। হুম, জি, পিপলো পিপলো পিপলো। আমেরিকান, আমেরিকান আমেরিকান। বাবা রে, বাবা বাবা বাবা। সাইফোন, বাহ, দু একটা সাইফোন হলুদ মতো হয়ে যায়, আর দু একটা একটু সামান্য একটু। সাইপন দু রকম। আচ্ছা। হ্যাঁ, একটু মানে সেই শুয়োরের যেমন আকৃতি না, লম্বা করে, হুম হুম, ওই রকম একটা হ্যাঁ আছে। হয় হয়, মানে হ্যাঁ। একটু সোজা লম্বা ওটা চুইপা। যেন কি নাম আমার মনে পড়ছে না, যাই হোক আমি পরে জানাবো। ভালো সাইজ। হুম, তাহলে তো ঠিক। দেখিস, যাস না। হুম, বাবা,
শক্ত লাগে এটা। যখন টানি মনে হচ্ছে যে 4-5 কেজি লেগে গেছে। ওইটাই, পুরে টান। ওই জন্যে কী বলবো, মাছ ছেড়ে গেলে বড় বিশাল বড় ছিল। সবাই বলে, কিন্তু মাছ ছেড়ে গেলে কেউ ছোটো বলে না। মাছ যদি মিস হয়ে গেলে, ছেড়ে গেলে বিশাল বড় ছিল কিন্তু। মেঘটা গর্জন করতে করতে দূরে চলে গেল। এগুলো এগুলো আবার সাইকুন। এখন হ্যাঁ, ছোট্ট একটু, হুম, ছোট। দেখিস সাবধানে। দেখি তো একবার চওড়া করে, ছোট্ট যদিও, দেখেন আগেরটা ভালো ছিল। বাহ, ক্যাচ করছিস, ক্রিকেট খেলা ভুলিস নি মনে হচ্ছে এখনো। ছোট। ও ঠিক আছে, রাখ তখন। এত বড় পুকুর, ওই একটা বঁড়শি ফেলে টোপ দিয়ে হাঁ করে বসে থাকা, মাছ ধরাটা একটা তপস্যার মতনই ব্যাপার। দেখ কেন অডিয়েন্স তো মনে করে খুব সোজা। সবাই না, যারা বোঝে জানে যায়, কেউ কেউ একটু, যারা মাছ ধরে বা ছিপ নিয়ে যারা পুকুরে পাড়ে বসেছে, তারা জানে যে মাছ ধরা কত কষ্ট। হ্যাঁ, মাগুর, মাগুর, শিঙ্গি শিঙ্গি শিঙি, শিঙ্গি। ই বাবা, এত হলুদ পাড়া রে। দাঁড়া, এর আবার কাঁটা আছে। এদিকে আয়। সাবধানে ধরিস। মাগুরের মুখটা আরো বড় হয়, লম্বা হয়, বড়।
কিন্তু শিঙ্গি মাছের মুখটা ছোট হয়। সোঁড় কি একই সংখ্যা, সোঁড়ের না সংখ্যা? না শিঙি মাছের বেশি মনে হচ্ছে না? 3, 6, 2, 8টা। আর শিঙি 6টা থাকে বোধ হয় মাগুরের। মাগুরে তো গোনা হয় না, কিন্তু মাগুর একটা পেয়েছি। আর এর কাটা, শিঙি মাছের কাটা একবার যদি মেরে দেয় জ্বর, সাংঘাতিক জ্বর। একবার তো জ্বর থেকে উঠে আসলাম, আবার জ্বরে পড়বো। গান আছে তো, শিঙি মাছটা মাছটা কাটা। পরান যায় জ্বলিয়ে আরে। কটা হলো? 3-4টে হলো বোধ হয়, না 4টে? এখানে 4টা। একটা মাগুর, 2টো সাইফন। লাগাবো, হাত লাগাবো? এই সাবধানে। কাটা তাহলে হলুদ শিঙি মাছটা। কি ধরলি মাগুরটা? মাগুরটা দেখ তো মাগুরে কটা সোঁড় আছে। এ তো তাই, 4-4-8টায়। না, ওর পজিশনটা আলাদা না, একই আছে। 3, 3, 6, 2, 8। কিন্তু মাগুর মাছের মাথাটা হয় মোটা, শিঙি মাছের মাথা হয় ছোট। মুখটা একটু একটু মোটা, ওই মাথাটা একটু চাইয়ে। এর কাটা অতটা ইয়ে নয় মাগুরের। হ্যাঁ, অতটা জোরালো নয়, কিন্তু শিঙি মাছের কাটা সাংঘাতিক। রিঠা মাছেরও ভালো কাঁটা হয় রে। আমি সে দেখলাম সেদিন নদীতে পেলাম। হ্যাঁ, রিঠে পিঠে কাটা হয়। হ্যাঁ, পিঠেও হয়, সাইডেও দুটো হয় মাগুর মাছের মতো এরকমই। সেদিন কাটলো তখন দেখলাম। এটা খেলা আরম্ভ করে দিয়েছে ভালোই। জল আছে। বকটা দেখ, বড় সাইজের বকটা, বিশাল বড়, দেখলি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, মাছগুলো লাফালো দেখলি ওই পুকুর ওই পাশটায়। গরমটা কেমন সে ভেতরে লাগছে, একদম ভাবসা গরম। দুবার ঠুকরালো, দুবার। খেয়ে নিয়েছে তাই ধরেছে। টুকুর টুকুর করে। হ্যাঁ রে, হ্যাঁ রে। বাহ 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 বাহ, বাবা। ফার্স্ট ক্লাস, অনেক বড়। হ্যাঁ, ভালো সাইজ। করবো, হেল্প করবো আমি? না না, আমি করে দিচ্ছি। ভালো সাইজ, কিন্তু ভালো সাইজ মাছটা। আনন্দ, হ্যাঁ, মাছের সাইজটা তো ভালো, হ্যাঁ, কিন্তু দেখ একটা চোখ নাই। মানে একদম চোখ নাই মাছটা। না, এই দেখ। এই মা,
অদ্ভুত তো। হ্যাঁ, একটা চোখ আছে, হ্যাঁ, আর এদিকে চোখ নাই। এ মা, নাই মানে চোখের জায়গাটাও যে কিছু নাই যে না একদম- না হ্যাঁ, না, এই যে এ বাবা, কিন্তু সাইজটা খুব ভালো। হুম, আমি তো খেয়াল করি নাই, দেখছি একটা চোখ নাই। এ বাবা, তাই তো। তাহলে মানুষের মতন মাছেরও হয়। হুম, সেটা হয় অবশ্যই। হ্যাঁ, এবার জন্মগত না কোথাও না, না, মাছেদের এটা জন্মগত একদম। হ্যাঁ, পুরো নাই তো, জায়গাটাই প্লেন একদম পুরো। এ বাবা, চ আজকে অনেক মাছ হয়েছে। না, হয়েছে যথেষ্ট। ওই পরের পুকুর বলে না 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 না, মাছ ধরে নিলাম। ঠিক আছে। ঢালবি নাকি? হ্যাঁ, ঢালবি নাকি? ঢালবো। দেখ একবার, দেখিয়ে দে, দর্শকদেরকেও দেখিয়ে দে। এই ওপর দিকে ঢাল, নইলে সেই শিঙ্গি মাছটা তোলাই তো সমস্যা হবে সব থেকে। বাহ, বাবা, কোথায়? শিঙি মাছটা মাথাটা ঢুকিয়ে দিয়েছে। হুম, এই বাবা, না ভালো, ঠিক আছে, ভালো মাছ একদম। ঢুকি নাও। দাঁড়া 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 দাঁড়া। গামছা। হ্যাঁ হ্যাঁ, ও এখন একটু মেরে দিলেই বাস। হুম, আওয়াজ করছে, বাঁশি বাজানোর মতো আওয়াজ বের করছে। মাগুর মাছে অত ভয় নাই, কিন্তু শিঙি মাছে ভয় আছে। এই বাবা, এটা ভালো সাইজ হয়েছে মাছটা। এটা লম্বা আর এর বেশ স্লিম ফিগার। এটা আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, না, মাছটা দেখে আশ্চর্য লাগলো। ফ্রেন্ডস, মাছ ধরা খুব পরিশ্রম, খুব পরিশ্রম। তাও শখে চলে আসি, মাছ আমরা ধরি শখে, আপনাদেরও দেখাই, এটাই আমাদের আনন্দ। তাই যাই হোক, আমাদের এই ভিডিওটা কেমন দেখলেন অবশ্যই কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন। আর একটা লাইক, শেয়ার, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। বুঝতে তো পারছেন আমাদের অবস্থা। আর পরের পুকুরে বেশিক্ষণ থাকবো না, বাড়ি চলে যাব, মেঘ ডাকছে। তাহলে এবার আসি। আবির্ভাব ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একদম, ওইটাই বিশাল কাম্য, সবারই ভালো থাকাটাই কাম্য একদম।